মানে এটা আমি আমার জিজ্ঞাসা সাদাসিধে কথা বলছি। ধর্ম এই কারণে প্রয়োজন হয় পৃথিবীতে, এই যে 4200 ধর্ম রয়েছে এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমি বিলং করি ইসলামকে। এই 4200 ধর্ম যদি না থাকতো কি হতো পৃথিবীতে? সামাজিক অনুশাসন নষ্ট হয়ে যেত। আপনি এত এত বাহিনী, গোয়েন্দা, অমুক তমুক দিয়ে সমাজকে টিকায় রাখতে পারতেন না। যারা আঘাত করলো ইয়াস রোহানের এই ধর্মভিত্তিক পরিচয় এবং ভালোবাসা নিয়ে, যে তোর নাটক দেখবো না কারণ তুই হিন্দু, সনাতন ধর্ম। তো এই ধরনের মূর্খতা এবং এই ধরনের উগ্রতা, উগ্রবাদ ছড়ানো, এর চাইতে তো অসহায়ত্ব কিছু হতে পারে না। আসসালামু আলাইকুম। বিষয়টা খুবই স্পর্শকাতর এই অর্থে যে ধরেন রাজনীতি আর ধর্ম এইসব বিষয়ে যখন আপনি কট্টরভাবে কথা বলবেন তখন আপনাকে কেউ রিসিভ করবে না, এবং এটি আসলে কোনো বিষয় নিয়ে যখন কট্টর হয়ে যাবেন তখন আর আপনার লজিক কাজ করে না। আমি খুব সাধারণ স্বাভাবিক জ্ঞানের একটা ছেলে মনে করি। খুব বেশি উচ্চমার্গীয় জ্ঞান গরিমা আমার হয়ে ওঠেনি। যেসব পণ্ডিতকে আমি ফলো করি বা যাদের দেখি তাদের উচ্চকিত জ্ঞানকে আমি শ্রদ্ধা জানাই এবং শিখি, মাঝে মাঝে বিভ্রান্ত হই, কিন্তু মুগ্ধতা থাকে, শ্রদ্ধা থাকে। তার লজিকে হয়তো আমি সমর্থন দিতে পারি না কোনো ক্ষেত্রে, কিন্তু শ্রদ্ধাটা যায় না, কারণ এটি আমার ধর্ম বলে। ধর্ম কেন প্রয়োজন হয়, মানে এটা আমি আমার জিজ্ঞাসা সাদাসিধে কথা বলছি। ধর্ম এই কারণে প্রয়োজন হয় পৃথিবীতে, এই যে 4200 ধর্ম রয়েছে এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমি বিলং করি ইসলামকে। এই 4200 ধর্ম যদি না থাকতো কি হতো পৃথিবীতে? সামাজিক অনুশাসন নষ্ট হয়ে যেত। আপনি এত এত বাহিনী, গোয়েন্দা, অমুক তমুক দিয়ে সমাজকে টিকায় রাখতে পারতেন না, সম্ভব না। ধর্ম পৃথিবীকে ভারসাম্য রাখে। ধর্ম কি কট্টরভাবে অন্যকে আঘাত করতে বলে? কোন ধর্ম বলে? ইসলাম তো নাই। আস্তিকতা নাস্তিকতা একটা দুইটা ফর্ম প্রচুর বেড়ে উঠছে বা এটা নিয়ে কথা হয়। আমি আমার স্বাভাবিক জ্ঞান এবং সাধারণ মানুষ হিসাবে নাস্তিকতাকে আমি প্রচন্ড পরিমাণে একটা মূর্খতা এবং এক ধরনের বিকৃত মস্তিষ্কের একটা কদার্য বিষয় বলি, আমার ভাবনা। এখন দেখেন সাম্প্রতিক যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, মানে আমরা প্রচুর ইস্যু ভিত্তিক কথা বলি। আজকে একটা ইস্যু রয়েছে, তো সেটা নিয়ে হয়তো প্রচুর কপচালাম। সেই ইস্যুটা যদি পুরনো হয়ে যায় তাহলে সেটা নিয়ে আর খুব বেশি কথা বলতে ইচ্ছা করে না। কিন্তু কথার যুক্তি কি ইস্যুর ব্র্যাকেটে আটকে রাখা উচিত না তো? দেখেন এই কথাগুলো কেউ বলবেন হয়তো, যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি কথা বলতে হয় বলি, কিন্তু যারা কথা বলেন, আমি বা আমরা প্রত্যেকে কিন্তু এক ধরনের মেসেজ প্রদান করি। যেমন উপসম্পাদকীয় কেন লেখা হয়, সম্পাদকীয় কেন লেখা হয়, মতামত, জ্ঞানগর্ভ মতামত অন্যর মাধ্যমে বিস্তৃত করে সেটির একটা ফোরাম তৈরি করা। কন্টেন্ট ক্রিয়েটরও একটা ভিজুয়াল ফোরাম তৈরি করা। তাই সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে আমি সংযুক্ত করে ইয়াস রোহানের বিষয়টা আনতে চাই আজকে। আমরা যেমন ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে প্রচুর পরিমাণে এখন বাদ বিবাদ ভেতরে রয়েছি, তেমনি দেখবেন যে সম্প্রীতির কথা যত আপনি ছড়াবেন সমাজে, এটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন। আমার একাধিকবার পড়া গোলাম মোস্তফার বিশ্বনবী, আপনারা যদি পড়ে না থাকেন এই বইটি পড়বেন। আমার খুব কৈশোরে আমার বাবা এই বইটি পড়তে দিয়েছিলেন, বেশ মোটা, এবং এতটা মুগ্ধতা আমার অন্য অনেক বইয়ে আমার হয় নাই। এই যে একটা মানুষ, শুধু মানুষ তা না তো মহামানুষ, তার জীবদ্দশায় নানান ফর্মুলা দিয়ে গেছেন। সম্প্রীতি, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে মন জয় করে সমাজটাকে বিনির্মাণ করেছেন, তাই তো? খুব সহজভাবে। তো সেখানে কিছু কপট ব্র্যাকেট, আমি কপট মুসলিম, এটা কিন্তু মুসলিম হিসেবে আমি তাদেরকে বলি না, যারা আঘাত করলো ইয়াস রোহানের এই ধর্মভিত্তিক পরিচয় এবং ভালোবাসা নিয়ে, যে তোর নাটক দেখবো না কারণ তুই হিন্দু, সনাতন ধর্ম। তো এই ধরনের মূর্খতা এবং এই ধরনের উগ্রবাদ ছড়ানো, এর চাইতে তো অসহায়ত্ব কিছু হতে পারে না। আবার ধরেন আমরা কথা বলছি, যারা এই মূর্খতা ছড়ালেন তারা কি সংখ্যায় বেশি? মানে লাইভ ওই ভিডিওতে বা ওই পোস্টে, ইয়াস রোহানের পোস্টে লাইক বা হাসির রিয়াক্ট যারা দিয়েছেন তারা কি সংখ্যাগরিষ্ঠ? আমি বিশ্বাস করি না।
তারা সংখ্যাগরিষ্ঠ হলে একটা সমাজ ভারসাম্য ঠিক রাখতে পারে না। আমি বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমরা অসম্ভব সহনশীল। কিছু গুটি কতক বিকৃত মস্তিষ্কের যারা উগ্রতা ছড়াতে ভালোবাসে এবং তাদের মূর্খতা, তারা বিশ্ব সম্পর্কে জানে না, তারা সামাজিকতা বাদ দেই ইসলাম সম্পর্কে তারা জানে না, না জেনে তারা এই উগ্রতাটা ছড়ায় দেয়। এবং এই উগ্রতার কারণেই কিন্তু ডাবল ফেস অর্থাৎ স্ববিরোধী কথা। আপনি নাটক দেখছেন, আপনি ফেসবুকে আসছেন, অন্যকে হিউমিলেট করছেন, মানে অপমান করছেন, অপদস্থ করছেন। কট্টর যদি বলি, কট্টর ইসলাম যদি আপনাকে কট্টরভাবে প্রকটভাবে আপনি যদি ইসলামী অনুশাসনকে মেনে চলেন, তাহলে এই তিনটা প্রক্রিয়ার ভেতরে আপনি থাকতে পারেন না। আপনি নাটক দেখতে পারেন না, আপনি ফেসবুকে এসব তামাশা করতে আসতে পারেন না, আপনি আরেকজনকে গালিগালাজ করতে পারেন না। সুতরাং আপনি ভণ্ড, আপনি ইসলামের ধারক হইতে পারেন না। যেই ফেক মানুষগুলো এই ইয়াশ রোহানকে শুধুমাত্র মানুষের বাইরে ধর্ম ভিত্তিক পরিচয়ে গালাগাল দিচ্ছে, তাদেরকে গুরুত্ব দেবার আসলে কিছু নাই। কিন্তু এই কথাগুলো কেন বলছি, যে আমার মনের ভেতরের মনে হলো যে এই কথাগুলো একটা সামাজিক স্টেটমেন্ট থাকা দরকার, যে আমি এ বিষয়ে কেন বলি নাই। এটা আমার নিজের কাছে প্রশ্ন, যে স্বর্ণ অনেক বিষয় তো বলি, এই বিষয়টা তো আমার একটা ভাবনা থাকতে পারে। অনেকে অনেক রকম বলছেন, বিশাল বিশাল লেখা আমি দেখলাম লিখছেন, কিন্তু ইয়াশ রোহান যেই সুন্দর মনের পরিচয় দিয়েছেন, যে প্রত্যেককে আবার গুরুত্ব দিয়ে খুব সুন্দরভাবে, মানে গালাগালির বিপরীতে আরেকজনকে গালি কিন্তু দেয় নাই। সুতরাং সৌহার্দ্য সম্প্রীতি না থাকলে আপনি কিন্তু অন্যকে জয় করতে পারবেন না। আজকে সারা পৃথিবীতে যদি ধরি, এই যে আপনি ধর্মের বিচারে যে মানুষকে মানুষ বলে জ্ঞান করছেন, ধর্মের বাইরে আর মানুষগুলো মানুষ না, এটা কিন্তু এক ধরনের এটা ফ্যাসিজমের অংশ। শুধু ধর্ম না, আপনি আপনার ভাবনার বাইরে থাকলে সে খারাপ, আপনার মতের বিরুদ্ধে গেলে তার চেয়ে ভয়ঙ্কর মনে হয় এবং তাকে আপনি দমাতে চান। এটা ইসলাম সমর্থন করে না। এইসব বিষয়, এইসব ভাবনাগুলো যখন আমরা সংস্কৃতি কর্মীরা ভাবি, তখন আবার কিছু যে কট্টরপন্থীরা বলেন যে তুমি বাবা কে, তুমি ইসলাম নিয়ে বলার কে? ইসলাম ধর্ম, সামাজিক রীতি, এগুলো আমাদের অনুশাসন। ও যে বলে না যে আমরা আমাদের পরিবারে কোরআন শরীফকে এত উপরে রাখি, ওটা রেগুলার অনেকে পড়ে না, ধুলো জমে যায়। কিন্তু কোরআনকে তো বুকে ধারণ করা উচিত, রেগুলার রুটিনের মতো তাকে সুন্দর জায়গায় রেখে প্রতিনিয়ত পড়া উচিত, তাহলে কোরআনের শ্রদ্ধা হবে। কিন্তু তা না করে আমরা যেটা করি, অতি উচ্চ জায়গায় রাখতে যেয়ে তাকে অশ্রদ্ধা করে ফেলি। সো কট্টর ব্যবস্থায় যে এই যেসব বিকৃত মানুষগুলো ইয়াশ রোহানকে বিকৃতভাবে গালাগাল করলেন এবং দমাইতে চাইলেন, এতে কে অসম্মানিত হলো? আপনারা। এবং ইসলামী অনুশাসনের যুক্তি, যে খোড়া যুক্তি নিয়ে আপনারা এই ধরনের কথাগুলো বলছেন, এগুলো আমরা বলি না। অনেক জ্ঞানগর্ভ মানুষরা লেখে কম, এগুলো বিষয়ে সেন্সিটিভ, এড়ায় যায়। কিন্তু মনের ভেতরে আপনি যদি সম্প্রীতি রেখে সেটার কথা না বলতে যান, তাহলে তো আপনি হেরে গেলেন। কেউ একজন আমার সাথে অন্যায় করেছে, তার বিকৃত আচরণকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো না, কিন্তু সে যে অন্যায় করেছে, এই অন্যায়টা যে ঠিক না, এটা যদি আমি না বলি সুন্দরভাবে, তাহলে তো সে বুঝবেই না যে না, এইভাবে তো আমি আসলে আমার জায়গাটাকে দখল করতে পারবো না। মানে তারা তো দখল করতে চায় যে না। আর ফেসবুকের এই ধরনের আলোচনা একেবারেই পাত্তা দেওয়া উচিত না, এই কারণে যে ফেসবুকের কমেন্ট বক্স দেখবেন, যত শিক্ষিত যে দেশের শিক্ষিতের হার কত, অর্থাৎ ফেসবুকের কমেন্ট বক্স দেখলে বোঝা যায় যে ওই দেশের, ওই জাতির বা ওই শ্রেণীগোত্রের শিক্ষিত মানুষের হার কত। কারণ আপনার প্রচুর আজাড়া সময় রয়েছে, আপনি দেখবেন যে কোনো কারণ ছাড়া এমন একটা বাজে ছবি, ওই ছবিটা বাজে কদার্য, কিন্তু ওর নিচে কিছু মানুষ এমন বানিয়ে দিবে, তোকে এখানে আসতে বলছে কে, এখানে বসে ওইটা দেখে ওইটা বিকৃতভাবে গালাগাল দিতে বলছে কে। সো এই ফেসবুকের কমেন্টগুলো নিয়ে ইয়াশ রোহান ভাইরাল হয়েছেন। একজন খুবই গুণী অভিনেতা, ইয়াশ রোহান খুবই গুণী বাবা মার সন্তান। আমার ইয়াশ রোহানকে নিয়ে আমার একটা শো করা হয়েছে এবং নরেশ দা বা শিল্পী আপার সাথে তো আমার ভীষণ ভালো রিলেশন, এবং সেই অর্থে বলি যে সামাজিকতা, শিষ্টাচার, অপরকে শ্রদ্ধা বা ভালোবাসার জায়গায় যে মানুষগুলো চর্চা করেন, তাদেরকে হঠাৎ করে আপনি যখন ধর্মের দোহাই দিয়ে বয়কট করবেন, তার মানে আপনি আসলে শ্রদ্ধা ভালোবাসা বোঝেন না বা কখনো শ্রদ্ধাশীল ছিলেন না। আপনি আসলে আপনার উগ্রতাকে স্টাবলিশ করতে চান। সুতরাং আমি মনে করি যে এগুলো নিয়ে কথা বলা উচিত। এবং ওই যে কথা আছে না যে শয়তান শ্রেণী কিন্তু একতাবদ্ধ থাকে, তারা অল্প থাকে কিন্তু হুক্কা হুয়া
হুক্কা হুয়া বলতে বলতে একসাথে সমস্যারে বলে, তো তাই মনে হয় অনেক বেশি। কিন্তু ভালো মানুষরা থাকে বিচ্ছিন্ন। কেউ ভাবে যে আচ্ছা আমি তো, আমার গায়ে তো লাগে নাই, চুপচাপ থাকি। কেউ ভাবে না কমেডি নিয়ে কেন বলবো, কেউ ভাবে যে না আবার কে কি বলবে। এই যে বিভিন্ন ভাবনা থেকে আমরা যে বিচ্ছিন্ন থাকি, তারা কিন্তু প্রত্যেকেই একটা উন্নত ভাবনার মানুষ, কিন্তু বিচ্ছিন্ন। আর ওই শয়তান গুচ্ছ যারা মূলত বিকৃত মানসিকতার এবং তারা উগ্রতা ছড়াতে চায়, তারা একসাথে হয়ে এই ফেসবুকে আপনি কমনলি আপনি যদি কন্টিনিউয়াস এক সপ্তাহ কমেন্ট বক্স পড়েন, আপনি ট্রমার ভেতরে পড়বেন। তো মনে হবে যে এই পৃথিবী বোধহয় বিষাদময়, এই পৃথিবী বোধহয় গালাগাল সর্বস্ব। কিন্তু না, সমাজটা আসলে সুন্দর। কিছু কিছু মানুষ, কিছু হতাশাবাদীরা এগুলো ছড়াতে থাকে। এই মানুষগুলো দেখবেন যে এই নাটক দেখে, কিংবা পার্শ্ববর্তী দেশের উদাহরণ যদি টানতে চাই, দেখেন শাহরুখ, আমির, সালমান থেকে শুরু করে ওদের যে ডায়নামিক সম্প্রীতি, পূজা থেকে শুরু করে ঈদ, সব মিলে যে তারা কিভাবে সমাজটাকে দেখছে, রাখছে। আপনি মুসলিম হয়ে কিন্তু অক্ষয় কুমারকে বয়কট করছেন না, আবার শাহরুখ, আমির, সালমান এদের অনেক কিছুকে আপনি আবার পাশ কাটিয়ে যাচ্ছেন কারণ সে মুসলিম। এইগুলো নিয়ে মানে ধর্ম আপনার ভেতরের অনুশাসন। আমি প্রথমে যেটা বললাম, ধর্ম আপনার ভেতরের অনুশাসন, যে অনুশাসনটা আপনাকে মিথ্যা বলতে বাধা দেবে, অন্যায় করতে বাধা দেবে, আপনার চোখ, আপনার নফস, আপনার কাজকর্মে কাউকে আঘাত করা, কাউকে অপমান করা, কারোর প্রতি বিকৃত নজর দেয়া, এগুলোতে আপনাকে প্রথম যে বাধাটা দেয় সেটি ধর্ম। সেই ধর্মটা আপনি পরিবার থেকে শিখে আসেন। পারিবারিক শিষ্টাচার কিন্তু ধর্মটা শেখায়। সুতরাং এই ধর্মটা আপনার সবচেয়ে মানসিকতার অনুশাসন। সেইটা যদি না থাকে, সেটা যাদের যাদের নাই, তারা এই ইয়াশ রোহানের কমেন্টে গালাগাল করেছে। তাই এই গালাগাল সর্বস্ব, মানে আমি এর আগেও অনেক বিচ্ছিন্নভাবে এই যারা গালাগাল বিশ্বাসী, মানে আরেকজনকে খুব বাজেভাবে আঘাত করে নিজে প্রতিষ্ঠিত হতে চায়, এগুলো নিয়ে কথা বলেছি। ইয়াশ রোহানের বিষয়টা হয়তো খুব রিসেন্ট ভাইরাল হয়েছে, তাই কথা উঠছে, বা আমি কথা বলছি আজকে সাদাসিধে কথায়। কিন্তু সমাজ বিনির্মাণে অবশ্যই যারা সচেতন মানুষ, তাদের ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এছাড়াও যে বললাম না, যে হুক্কা হুয়া শিয়ালগুলো অল্প কিন্তু চিল্লাবে, মনে হবে অনেক তো চিল্লাচ্ছে। এই কারণে সলিউশন একটাই, আপনি আপনার পাশের মানুষের ভালো কাজকে লাভ রিয়েক্ট দিচ্ছেন না, কিংবা পাশে ডেকে বলছেন না, বা সুন্দর করে কাজটা করেছো। সেটা শুধু গান বাজনা, সাংস্কৃতিক জগৎ না, যে কোনো কাজে আপনি ঈর্ষা ভুগছেন। এই ভালোর শ্রেণীর মানুষগুলো কিন্তু খুব আইসোলেটেড থাকতে পছন্দ করে। ঈর্ষা ভুগে না, ওকে আবার অ্যাপ্রিসিয়েট করব। এই অ্যাপ্রিসিয়েশনটা জরুরি। তাহলেই ভালো মানুষ, উন্নত মানসিকতার মানুষ একাট্টা হবে। এগুলোর আওয়াজ আর শুনতে পাবেন না, এগুলো নিয়ে আর কোনো আওয়াজ হবে না, কিংবা আলোচনা করতে হবে না, সাদাসিধে কথাও বলার প্রয়োজন হবে না। আশা করি বুঝেছেন। খুব মিসলিডিং ভাবে না বুঝে পুরোটা শুনে আপনার সুচিন্তিত মতামত দিয়েন। কোনো রকম অন্যকে হেয় করার আমার কোনো ভিডিওর উদ্দেশ্য না। তাই সেই অপমান কখনো আপনার যদি মনে হয়, আপনার নিজ গুণে, আমি তো অভাগা, আপনি তো গুণী মানুষ, আপনার নিজ গুণে সেটি ক্ষমা করবেন। সম্প্রীতিতে, সহমর্মিতায় মানুষের সম্পর্ক গড়ি। আল্লাহ হাফেজ।